তারিখে ফুরায়া যায়। 1 তারিখে পাওয়া বোঝেন, বেতন পাইলে পুরা মাস কাটাইতে পারে না, 2, 4, 5 দিন যে শর্ট হয়ে যায়, বাকি খাইতে হয়, ঠিক না? এদেরকে আল্লাহ রসুল দোয়া দিছেন, আল্লাহ আমি কিয়ামতের দিন এদের সাথে উঠতে চাই। কেন জানেন? যদি আজকে সমস্যাটা সমাধান করলো, দুনিয়ার আধিপত্য যেরকম কয়েক শ্রেণীর হাতে, দুনিয়ার আধিপত্য কয়েক শ্রেণীর হাতে, নাইলে এই প্রবাদ বাক্য কেন আসলো? কেন এই প্রবাদ বাক্য আসলো যে টাকা দিলে কাঠের মূর্তিও হা করে? যাদের কাছে অর্থ আছে, দুনিয়ার আধিপত্য তাদের কাছে আছে। যাদের কাছে অঢেল সম্পদ আছে, দুনিয়ার আধিপত্য তাদের কাছে আছে, ঠিক না? যাদের কাছে শক্তি আছে, দুনিয়ার আধিপত্য তাদের কাছে আছে। যাদের হাতের মুঠায় ক্ষমতা আছে, দুনিয়ার আধিপত্য তাদের কাছে আছে, ঠিক না? কিন্তু আপনার আমার কাছে কি আছে? তো দুনিয়ার আধিপত্য অনেক মানুষের কাছে, কিন্তু জান্নাত আখিরাতের আধিপত্য হবে এক দলের কাছে, আর কারো কাছে না। যদি ওই দলের কাছে আধিপত্য না হইতো, তাহলে হাদিসে এই শব্দ কোনোদিন আসতো না, ইনতালিকু ইলাল জান্নাতি বিগাইরি হিসাব ওয়ালা কিতাব। তোমাদের হিসাবও নাই, কিতাবও নাই। বোঝা গেল হিসাব লেখার কিতাবটা নাই, যেটার ভিতরে লেখা থাকে, ওই কিতাবটাও নাই, বিদায় হিসাবই নাই।